আর স্যালাডে করা তো এই দেখো এখানে নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গলি ব্লগার মনদীপে সবাইকে স্বাগত জানাই। আশা করছি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন তো ভোট পর্ব চলছে, ভোট পুজো চলছে। তা দিল্লিতে আজকে 25 তারিখ, 25শে মে আজকে দিল্লিতে ভোট। তাই সবারই যাওয়া দরকার, সবার গণতান্ত্রিক অধিকার সবারই আছে এ করা। তাই আমি ভাবছি আজকে ভাবছি কি আমরাও যাচ্ছি ভোট দিতে। চলো ব্লগটা দেখে এসো কেমন ভোট পুজো এখানে। আর এখানে জানো তো, এখানে সেরকম মানে মিটিং সেরকম কিছু সেরকম নেই, মোটামুটি নর্মালি আছে। আর মানে একটা ছুটির দিনে করা যাক, আমারও গণতান্ত্রিক অধিকারটা আমি ফুলিয়ে আসি। চলো ব্লগটা দেখতে থাকো। রয়েছে আমরা দুজনে আমরা ভোট পুজো দিতে যাচ্ছি, ভোট দিতে দুজনে যাচ্ছি। চলো ব্লগটা দেখতে থাকো। এটা বাড়িতে রইল, আর মেয়ে ওদের থাক, ওরা দেখছি ছেলে কী করছে, রেখে আসি একটু। ছেলে কী করছে? হ্যাঁ, সে হাই করে দাও ওদিকে মুখটাকে চলো আমরা ভোটটা দিয়ে আসি। ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। চলো তৈরি হয়ে গেছি, আমি একটু বেরোচ্ছি, ভোটটা দিয়ে আসি, এসে তারপর তোমাদের সাথে সে কথা বলবো। দরজা কাউকে খুলবি না, ঠিক আছে? হ্যাঁ, চলো। হ্যালো ভোট দেওয়া, আঙুলটা দেখাও, আঙুলটা এদিকে। अरे वो वोटिंग करते समय ना लोग इंक लगाते हैं। हाँ। और ये इंक हटेगी नहीं आसानी से, 4-5 दिन पड़ी रहेगी, चाहे से भी रख लो, नहीं हटने वाली। अच्छा बंद कर। हाँ दिखा। ও বাবা কি রোদ বাইরে, বাপ রে বাপ কি গরম রে বাবা রে বাবা, ঠিক আছে যাচ্ছে না, এত গরম, প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে। একটু রেস্ট নিয়ে আবার আসছি মনে হচ্ছে। ভাই দেখো গরম থেকে এসে ভোট দিয়ে বউ আর গরম গোলা জল খাচ্ছে বসে বসে। এত করে মানা করলাম, কিছুতেই শুনলো না। ফ্রিজ খুলে ফটাফট 4খানা বরফের ডালা বের করে জলের মধ্যে গুলে খাচ্ছে। দেখো দেখো, গরম পড়েছে ঠিকই, খুব গরম পড়েছে বাপরে। ও আবার ঠান্ডা গ্লাসটা গালে লাগাচ্ছে বসে। আজকে কী কী রান্না হলো তোমাদের তো দেখাতে পারিনি। তাই দেখো আজকে প্লেন মুসুর ডাল আর আলু কুমড়ো ভাতে, আর কিছু করতে পারিনি আজকে আমি।
এই দেখো, এই দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা ভালো করে দেখাই না তো, দেখতে পারবে না তো গরমে না, দাদা ব্যাক ক্যামেরা। এই দেখো এখানে হচ্ছে মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর পাতলা করে মুসুর ডাল, আর আলু কুমড়ো ভাতে। এই হচ্ছে, আর পাচ্ছিলাম না, গরমে এই করে দিয়েছি। আর স্যালাডের কটা তো বলতেই ভুলে গেছিলাম। এই ডাল, আলু আর কুমড়ো ভাতে, আর স্যালাড। তা দেখে নিলে এখন চটপট করে আমরা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে সমস্ত সরব করে তারপর বিকেলের দিকে আবার চা করবো। এখন আর এনে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, খেয়ে নিই তাড়াতাড়ি, খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার বিকেলের দিকে আবার যা করার করবো। চলো খেয়ে নিই পেট ভালো করে। আর একটা জিনিস জানো তো, আজকে একটা কথা বলছি তোমাদের, যে এখানে একদম মানে কোনো ঝামেলা নেই, কিছু না। যে যা দিল্লিতে যে ভোট হলো, যে আমাদের একটা ধারণা থাকে যে বাবা কি দিল্লিতে ভোটের সময় কি মারপিট দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হয়, কিচ্ছু না। প্লেন আমরা গেলাম ওখানে বুথে, ওখানে জাস্ট বললাম, আমাদেরকে স্লিপ দিল, দিয়ে গিয়ে ওখানে দেখালাম একদম হালকা লাইন করে, লাইনও বেশি না, যখন প্রচুর বুথ করেছে, প্রচুর বেশি লাইনও দিতে হয়নি, প্রচুর স্কুলে করে দিয়েছে। তা এখানে ঢুকে গেলাম ফাঁকা একদম, দিয়ে ভোট দিয়ে মানে বেশিক্ষণ এখানে ম্যাক্সিমাম আমি বাড়িতে গেছি, বিশ্বাস করবে না, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে, 1 ঘন্টাও লাগেনি, বাড়ি চলে এসেছি। আধা ঘন্টার মধ্যে যাতায়াতে যেটা টাইম লেগেছে, আধা ঘন্টার মধ্যে। ওখানে যে মানে 1 সেকেন্ডের মধ্যে ওখানে গেলাম, জাস্ট ঢুকলাম, ভোটার কার্ড দেখলাম, স্লিপ দিল, সোজা ঘরের নাম্বার বলে দিল, ওখানে ঢুকলাম, ঢুকে প্রপার যা কাজ ওরা দেখে চেক করে ভোট দিয়ে বেরিয়ে চলে এলাম। কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, কোনো করা নেই, যে কোনো অশান্তি নেই, চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, খুব সুন্দরভাবে। আর প্রত্যেকটা জায়গায় খুব পিসফুল একদম। যখন যাচ্ছ ভোট দিয়ে চলে আসে, এত সুন্দর পিসফুল করা, খুব সুন্দর লাগলো। যাই হোক, ভোট পর্ব শেষ হয়ে গেছে, দিয়ে এলাম। আর এত গরম, এত লু, এত না, টেকা যাচ্ছিল না, দিয়ে মানে এত শরীর খারাপ করছিল, মানে পারছিলাম না। তাই যাই পাতলা করে মুসুর ডাল আর এটা খাবো, খেয়ে একটু ঠান্ডা নিয়ে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, সব পরিটনে নিয়ে একটু ঘুমোবো, তারপর যা কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের কাছে বিকেলের দিকে আসছি। ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা কী বলবো, মানে আমি চারিদিকে দেখছি না, এবার সত্যি মানে কারণ আমার অন্যরকম এক্সপিরিয়েন্স, ভোট দিতে গিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। এত পিসফুলি আমি দেখি না কোনো সময়, মানে খুব মানে পিসভাবে, মানে সুন্দরভাবে মানে ভোটটা দিয়ে এলাম। কোনো অশান্তি নেই, ঝুট ঝামেলা কিচ্ছু নেই। চলো আবার খেয়ে দিয়ে নিই, খিদেও পেয়েছে, এসে তোমার সামনে আসবো। মেয়ে চা করে নিয়ে এলো, তো এখন সন্ধে 7টা বেজে গেছে, 7:15 বাজে। মেয়ে চা করে নিয়ে এলো, চাটা খেয়ে তারপরে ঘুম থেকে উঠেছি, ঘুমের চোখ একদম ফুলে উঠেছে, চাটা খেলাম। এদিকে বেচারা একটু কষ্ট করে আজকে একটু করে করি, আজকে আমার একটু লেগে গেছে। চা করে নিয়ে এলো আমাকে, চা খাচ্ছি, চাটা খেয়ে করে, কিন্তু যেটা খুব ভালো চাটা করে, তো চাটা খেয়ে তারপর ঘুমিয়েছি, তো একটা ফোলা লাগছে, লেথার যে যাই হোক, এতে
চলে এবার চাটা খেয়ে নিয়ে তারপরে আবার কাজে নামছি। এখন দেখো বিকেলে দিল্লিতে 7টা মানে সন্ধেও না, এখন পুরো রোদ রয়েছে বাইরে। 8টার সময় এখন সন্ধে হয়। চলো আবার মানে সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আবার রাতের খাবার তৈরি করতে চলে এলাম। রাতে হচ্ছে আলু পটল কুমড়ো তরকারি আর রুটি, ব্যাস এই হচ্ছে রাতের খাবার। রুটি করবো কারণ সকালে মুসুর ডাল, তারপর আলু কুমড়ো ভাতে স্যালাডে সব দিয়ে হয়ে গেছিলো। প্রচণ্ড গরম, মানে দেখা যাচ্ছে না এত গরম এখানে। আর এখানে আবার লু বইছিল, সকাল জানি না সকালে লুটা লেগে গেছে, কিন্তু মাথা ব্যথা করছিলো, মাথা ঝনঝন করছিলো মাথাটা আমার। এ করে দেখো না, এই হচ্ছে ঘামছি পুরো, একটা সেকেন্ডের মধ্যে এ হয়ে যাচ্ছে। তাই যে ওই চাটা তখন খেয়েছি, চাটা খেয়ে ভেবেছিলাম একটু পকোড়া করবো, তা এত গরমে আর ভালো লাগছে না। ওদের সকালে পেট ব্যথা করছিলো, আর আর শরীর আরও বেশি শরীর খারাপ, অসুস্থ হয়ে পড়বে। তাই এখানে দেখো, এখানে আমি করেছি, এই দুধ জাল দেওয়া হয়ে গেছে। এখানে দুধটা জাল দিয়েছি, দুধটা জাল দিয়ে এবারে একটু এই তরকারি আর তেলটাও করেছিলাম, জায়গাটা করবো এখানে। দেখো ভেবেছিলাম একটু করবো, তেলটা রয়েছে একটু করবো না। আর গরমে তো এত গরমে তো ইচ্ছে করছে না কিছু, এত কষ্ট হচ্ছে। তারপর রুটি আর ভাতে আর একটু ফ্যাটি আছে, বাচ্চাটা বড় সেটা সেই জন্য যতটা পারি কম ভাতটা দেওয়ার চেষ্টা করি ওকে। তো সেই জন্য বলছি রুটি আর রুটিতে ওরও শরীরে কষ্ট হবে না, বড়টা তো খেতে পারবো না, তেলে ভাজা একটা প্রবলেম হয়। তার জন্য রুটি আর আলু পটল কুমড়ো তরকারি, এই হচ্ছে রাতের মেনু। এই হয়ে যাবে ব্যাস। রাতে করে এই খাওয়া দাওয়ার পর রাতে 1 কাপ করে দুধ, ব্যাস এই হচ্ছে মানে ডিনার। তো চলো শুরু লেগে পড়ি রাতের খাবারের জন্য, তৈরি করার জন্য। ব্যাক ক্যামেরা তোমাদের একবার দেখাবো কী করি। এই আলু কুমড়ো তরকারি করবো, ব্যাস একদম চিমচাম করে করবো, বেশি এই করবো না। সাদা তেল দিয়ে করবো, তো গরম না, টেকা যাচ্ছে না এত গরমে, মারাত্মক গরম, মারাত্মক গরম। দেখা যাচ্ছে চাপচাপচা হয়ে আছে না, লাইটটা আছে বোধ হয়। জল খাবি দাদা? জল দিই। জল নিয়ে এখান থেকে নিয়ে নিই। ঠান্ডা এরপর দিয়ে সবসময় খাস না রে, মশার মধ্যে খাস না। তেজপাতা দিয়ে করে করবো, তেজপাতাও ঢালতে হবে এখানে। দুটো গাছ দিয়ে দিই, পরে তেজপাতাটা ঢেলে রেখে দেবো। টুকরো টুকরো হয়ে গেছে। গরম না, ঠিক আছে।
যাচ্ছে না, আর ঠিক যাচ্ছে না, এত গরম ধূপ। আচ্ছা, এটা দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। ভাবছি খেলাম না ভোটে, সত্যি আমি অবাক হয়ে গেছি। এত কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, যে যার মতো দাও ভোট দাও দিয়ে বাড়ি চলে যাও। আর কোনো এত যে এ করা চেঁচামেচি অশান্তি কিচ্ছু নেই, সত্যি একটা অন্যরকম। একটা অন্য অভিজ্ঞতা হলো। মানে এই দিল্লিতে প্রথম আমি ভোট দিলাম। এর আগে দিয়েছিলাম, তারপর যেহেতু হাজব্যান্ড এতে ছিল, ডিফেন্স ছিল, ভোট দেওয়ার কোনো প্রশ্নই ছিল না তখন, সেই জন্য এটা দিয়েছি। সত্যি এত পিসফুল একটা ইয়ে ছিল না, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। তারপর আমি এটা দিয়ে ফোড়ন দিয়ে নিই। গলাটা ধরে আছে, সেই ঠান্ডা জলটা খেয়েছি তো গলাটা ধরে আছে পুরো। তুমি এখানে চিনি দেবো, তো হলুদ দিয়ে ওটাকে দিয়ে দেবো। চিলি করছে তো গরমে না, টেকা যায় না। এবার একটু হলুদ দিয়ে দেবো। কালকার মেয়েটা বলে একটু হেনা করবে। আমার ইউটিউব থেকে একটা নতুন একটা পদ্ধতি ভালো পেয়েছি, ইউটিউব থেকে খুব ভালো একটা পদ্ধতি পেয়েছি। মাথায় কেমিক্যাল হয়ে যায়, মাথায় হয়েছে, আপনাকে ঠেলে নিয়ে এটাকে ইউটিউব থেকেই না শেখা একটা, মানে ফুলের কালার করা, ফুলের যে কালার করা, ফুলের যে কালার করা বিটরুট পাউডার আছে না, বিটরুট পাউডার দিয়ে হেনার সাথে যদি বিটরুট পাউডার দেওয়া যায়, তারপর কফি ফুটিয়ে সেই জলটা দেওয়া যায়, তাহলে দেখি ফুলের কালার। আমি করেওছি, এটা আমি করেছি, বেশ ভালোই একটা লালচে আবহাওয়া এসছে, ভালোই লালচে কেমিক্যালের থেকে তো অনেক ভালো লালচে আবহাওয়া হয়েছিল। মেয়ে বলছে আমাকে তো মা করে দিয়ে স্যান্ডেতে, একটু বড়ো ছিল আমার না, ছিল খুব পুড়ে গেছিলো, ভাবছি কালকে একটু করে দেবো। আজকে রাতে একটু ভিজিয়ে রাখবো, একটু পাউডার দিয়ে, বিটরুট পাউডার হেনা দিয়ে ওটাকে একটু দেখা যাচ্ছে তোমার আস্তে আস্তে না, একটা বিটরুট পাউডার হেনা দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দেবো। তেলটা ছিটতে একটু বিটরুট পাউডার হেনা আর কফিটাকে ফুটিয়ে, কফিতে ফুটিয়ে জলটা লাগিয়ে ফুটে ফুটে আমি করেছিলাম, লালচে আবার এসেছিলো, ফুলটাও ভালো থাকে, ভালো এসছে। এদিক থেকে দেখা আমি করবো, তোমার সাথে শেয়ার করবো বানাবো। আমাকে বলছি চাউমিন কেনা, না বাবা চাউমিনটা গরমের মধ্যে না খাওয়াই ভালো। আর এই যে আমি এটা করেছিলাম, এটা জিরের গুঁড়োটা, এটা হচ্ছে রোস্টেড জিরে পাউডার। এটা আমি জিরেটাকে নিজে বাড়িতে বানাই, জিরেটাকে ভালো করে এ করে কাঠখোলায় দিয়ে তারপর ওটাকে জিরে পাউডার একদম মিহি হয়ে যায়,
আর গন্ধটা খুব সুন্দর, ভালো হয়। খুব সুন্দর গন্ধ করে। আমি তো বাড়িতেই করি। এই যে রোস্টেড ধনে পাতা দেখো, একদম মিহি মিহি, একদম মিহি, বাড়িতে পারবো না। গন্ধটা খুব সুন্দর। ফুলে গেছিলাম, এটাও মিহি, একদম মিহি একদম। ভাজা মশলা শুকনো লঙ্কা দিয়ে একটু ঝাল হবে, ঝাল এগুলো ওগুলো খায় না। কাপড় রাখা যাচ্ছে না, এত গরম, এত গরম, কল্পনা পায় না। তা তোমাদের একটুখানি দেখাই। গরম না, কল্পনা পায় না। একটু সময়ের মধ্যে তরকারি করা, আমিও এটা করেছিলাম, খুব ভালো, মানে খুব ভালো এটা পেয়েছিলাম। ইউটিউব দেখেই আমি এটা আমার করেছি। এটার মধ্যে বিটরুট পাউডার আর হেনাসা বিটরুট পাউডার আর কফি, এটা নিয়ে খুব সুন্দর মানে এটা হয়েছে। লাল চাটা আবা থাকে, আমার মাছটা একটু লাল চা আবা টাইপের আছে, আমি করেছিলাম, এটা দিয়েছিলাম। তো মেয়ে বললো ঠিক আছে, আমি তাই ওকে একটু করে দেবো ভাবছি। আজকে যখন টেস্টটা বানাবো, আজকে রাতে করে রেখে দেবো। একটা লোহার কড়াই আছে, করে তখন তোমাদের সাথে এটা আমি শেয়ার করবো। তরকারিটা বানিয়ে নিই, দেখো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি এগুলো ভালো লাগবে। যদি কিছু একটু কমেন্ট করো, কেমন যেরকম তোমাদের এখানে যেখান থেকে দেখছো কেমন গরম পড়ছে না হচ্ছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানি না। তার করে খাচ্ছি এখন, ভীষণ গরম, ভীষণ গরম। আর তারপর কী হয়েছে, এখানে আবার লুট পড়ছে না, একটু চাই না কী হবে, একটু বৃষ্টি না হলে মরে যাবো, একদম মরে যাবো। দাম নিতে একটু চলে এলাম। মাঝে মাঝে গাড়ি চালালে ইঞ্জিনের যেমন গাড়ির তেল দরকার হয়, আমাদেরও তো একটু তেল দরকার হয়, একটু মাঝে মাঝে একটু তাই গরম করছে, একটু জল খেয়ে নিলাম, আবার একটু এনার্জি পাওয়ার জন্য তরকারিটা বসিয়ে এসেছি। একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই, জল খেয়ে নিই, গিয়ে আটা মেখে রুটিটা করবো, ব্যাস হয়ে যাবে। দুধটা করা আছে, দুধ দিয়েছি, গোপালের দুধ দেওয়া হয়েছে, গোপালকে দুধ দিয়ে শুয়ে দেওয়া হয়েছে, দুধ থাকে, দুধ জুড়িয়ে গেল, প্রাণটা একটু জুড়িয়ে গেল। একটু এনার্জি নিয়ে আটা মাখবো, রুটি করবো, ব্যাস। আজকে দিয়ে রাতে আমি তোমার সাথে শেয়ার করবো কীভাবে পেস্টটা আমি বানাই। ইউটিউব থেকেই শিখেছি এটা। দেখো আমার চুলটা দেখো, একটু লাল চাপা হচ্ছে না, ওটা করছি, বেশ ভালো উঠবো, তোমরা দেখো করে। একটু লাল চাপা দেখো, লাল চাপা হয়েছে, আমি অল্প করেছিলাম, কালারে কাজ করে। বিটরুট পাউডার, আর ওটা অ্যামাজনেও পাওয়া যায়, যে কোনো কসমেটিক দোকান পাওয়া যায়, ব্লিঙ্কিটও পাওয়া যায়। ওটা বিটরুট পাউডার, আর অ্যামাজন থেকেই নিয়েছিলাম ওটা আমি। বিটরুট পাউডার আর হেনা যেটা আছে, হেনা, আর সঙ্গে ওই একটু কফি পাউডার করে ফুটিয়ে নিয়ে, কফি ওটাকে ফুটিয়ে নিয়ে জলটা একটু একটু রাখলে মানে লালটা ভালো করে হয়। সেটা দেখে রাতে করবো, তোমার সাথে শেয়ার করবো। ব্যাস একটু এনার্জি পেলাম।
তেল দিয়ে নিলাম ইঞ্জিনে। এবার গাড়ি দৌড়বে। এবার হচ্ছে আলু পটল তরকারির ফাইনাল লুক। এখানে দেখো এই রুটি, এটা হচ্ছে আলু পটলের তরকারি, এই হচ্ছে রুটি, আর এই হচ্ছে স্যালাড। এখন খাবো, আর খেতে খেতে একটা পিকচার দেখবো। আর আগে তোমাদের সাথে তো শেয়ার করবোই, যেটা আমি করবো, মানে পেস্টটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, আমরাও খেতে থাকি। তোমরা দেখতে থাকো, আমরা খেতে থাকি। ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার আসছে শোয়ার আগে আমি ওটা দেখিয়ে দেবো। আর রুটি, একটু স্যালাড, গরমের দিন একটু স্যালাড, আর একটা জল নিয়ে এসছে, স্যালাড আর আলু পটল তরকারি। ঠিক আছে, আমি বলেছিলাম একটা পেস্ট তোমাদের দেখাবো, ইউটিউব থেকেই নেওয়া এটা, কীভাবে মানে চুলটাকে কালার করা যায়। তাই একটা বিনা মানে কোনো কেমিক্যাল ছাড়াই একটা ঘরোয়া পদ্ধতিতে, তাই তোমাদের দেখাচ্ছি এটা দিয়ে এনে পেস্টটা। তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, আমি করেছি, এটা কাজে দিয়েছে। তো দেখো, প্রথমে আমি এই দেখো হেনাটাকে নিয়ে হেনাটাকে আমি ঢেলে দিলাম। হেনাটাকে হেনাটা ঢাললাম। আরেকটা প্যাকেট নেব আমি, ছোটো ছোটো প্যাকেটটা, এই জন্য দুটো একটু নিলাম। এটা হচ্ছে তোমার হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ 15 গ্রাম মতো হয়েছে দুটো। এটা অল্প তো, দুটো নিলাম। এইবার যেটা হবে, এবার আমি হেনাটা নেওয়ার পর, এটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে বিটরুট পাউডার। এই যে এটা বিটরুট পাউডার, দেখো এটা হচ্ছে এই যে বিটরুট পাউডার। এটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে বিটরুট পাউডার। এর সঙ্গে একটু বিটরুট পাউডার মিশিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আরেকটা জিনিস দেবো, এটা আমি একটু দেখো লেবুর রস একটু দিয়ে দিলাম। লালটা ভালো হয় এটা, যে কোনো মেহেন্দিতে হাতে বলো মাথায় বলো, যদি যদি হাতে বলো মাথায় বলো লেবুর রস দাও, যেটা এটা ভাত ধান। এবার দেখো, এটা হচ্ছে আমি কফি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম, তো এখানে সেই জলটাকে আমি দিয়ে দিলাম। এই দেখো, এবার এটা গাছটা কেটে এটা আস্তে আস্তে এটাকে পেস্ট করব। এটা লোহার কড়াইতে করলে আরও ভালো ফল দেয়। তাই আমি এখানে এই ছোটো বাটির মধ্যে করে নিই। আমি লোহার কড়াইতেই করি, ছোটো একটা লোহার কড়াই আছে। এখানে প্লাস্টিকের বাটি দিয়ে এটা দেখানোর জন্য তোমাদের করলাম। লোহাটাই করে আরও বেশি ফল দেবে এটাকে। ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখো কালারটা, দেখো লাল হয়ে গেছে, দেখো কালারটা।
এটা কোনো এরকম সেরকম কেমিক্যাল নেই, কিছু না, একদম ঘরোয়া পদ্ধতিতে। এটা আমার ইউটিউব থেকেই শেখা। এটা নিয়ে এটাকে আমি নিজে অ্যাপ্লাই করেছি, করে আজ তোমাদের কাছে এটা আমি জাস্ট এটা নিয়ে এলাম। হচ্ছে দেখো, এটা ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। এটাকে একটু রেখে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর। তোমরাও এটা চুলের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখতে পারো। কালারটা লালচে আবার খুব সুন্দর, যত দেবে এটা রেখে দেবে। একদম শুকিয়ে গেলে এটাকে মাথা দেওয়ার পর মিনিমাম আধ ঘন্টা এটা রাখতে হবে, তারপরে জল দিয়ে ধুয়ে দেবে। দেখবে খুব ভালো ফল দেবে, চুলেরও পুষ্টি হবে, প্লাস লালচে হবে, একদম কটকরে লাল হবে না, লালচে একটা আভা আসবে। এটা তোমরা এটা করে দেখতে পারো। আচ্ছা, এতে এই ভিডিওর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সামনে একটা নতুন ধরনের নতুনভাবে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো থেকো, আর এই ব্লগটা দেখতে থাকো। টাটা।